নমস্কার, লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। গতকাল রাত্রে বার্গার কিং থেকে খাবার অর্ডার করা হয়েছিল আর ওখান থেকে এই বার্গার কিংয়ের মুকুটটা দিয়েছে। অদৃশকে দেখানোর সাথে সাথে বলছে কুইন। তারপর ওর মাথাতে পরিয়ে দিতে চাইলাম, ও বলছে নো নো। আমার মাথায় পরিয়ে দিয়ে বলছে কুইন ইয়েস। দুজনের একটা সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করে নিলাম। Queen? No. Yes. Queen. Queen? Queen. No. Yes. তারপর অদৃশকে ওর পক্ষীরা চেয়ারে বসিয়ে দিয়ে কিছু আঙুর খেতে দিলাম। আমি চলে এলাম রান্নার দিকে। আজকে রান্না করব একটি বিদেশি মাছ যার নাম ব্রাঞ্জিনো। মাছের এই ট্রেটা আমরা কষ্ট থেকে নিয়ে এসেছি। এখানে 3.38 LV এর মতো ওজনের 3টে মাছ ছিল। এই একটা মাছ পড়ে আছে, আজকে এটাই রান্না করব। মাছটির পেটের নাড়িভুড়ি সব বার করে পরিষ্কার করে প্যাকেটটি করা ছিল। এখন আমার কাজ হলো মাছের গায়ে সামান্য আঁশ আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে পাখনাগুলো কেটে নিয়ে পছন্দ মতো টুকরো করে নেওয়া। আঁশগুলো একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা কাঁচির সাহায্যে পাখনাগুলো কেটে নেব। এই কাঁচিটাতে ঠিকমতো কাটা যাচ্ছে না, আলাদা একটা কাঁচি কিনতে হবে বোধহয় মাছ কাটার জন্য। মাছের মাথাটাকে বাদ দিয়ে সব টুকরোগুলো প্লেটে তুলে নিয়ে লবণ, হলুদ ও লেবুর রস মাখিয়ে রেখে দিলাম। এদিকে অদৃশকে একটা ম্যান্ডারিন খেতে দিয়েছি। দেখো, খাওয়া বাদ দিয়ে শুধু খেলাই করছে। ব্রাঞ্জিনো মাছের ঝোল রান্নার জন্য উপকরণ নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, আদা, রসুন, টমেটো নিয়েছি 2 রকমভাবে কেটে আর 3টে কাঁচা লঙ্কা। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভাজতে দিলাম। একটু কড়া করেই ভাজবো মাছগুলোকে। আমাদের দেশের পোনা মাছের যেমন স্বাদ, এই মাছটার স্বাদটাও ঠিক ওই রকম। অন্য একটি ওভেনে ভাতের জন্য জল বসিয়ে দিলাম। এসব মাছ বেক করে খাওয়ার জন্য, তবে আমরা এই ঝোলঝোলটাই বানিয়েছি সব দিনই। বেশ ভালোই লাগে। বেক করে একদিন খেতে হবে, দেখবো কেমন লাগে খেতে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই একই তেলের মধ্যেই আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব। আলুটা নিজেদের পছন্দ মতো,
দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আলুটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় বলো। আলুর টুকরোগুলোকেও ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম, আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম আদা বাটা। আদার কাঁচা গন্ধ কাটিয়ে সব কিছু মশলা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, আর সাথে দিলাম 1 চামচ লবণ, টমেটোটাকে তাড়াতাড়ি গলানোর জন্য। এদিকে ভাতটাও হয়ে এসেছে, এবার ফ্যান ঝেড়ে নিলাম। টমেটো কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন একটু গরম জল দিয়ে দিলাম, এতক্ষণের দেওয়া গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলা থেকে তেল ছেড়ে দিলে লম্বা লম্বা করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকা তুলে আলু সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিয়ে একে একে মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আরও 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। নামানোর আগে ধনেপাতা কুচনো দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গরম গরম নামিয়ে নিলাম ব্রাঞ্জিনো মাছের ঝোল। আমার খাবারটা বেড়ে নিয়েছি, এখন খেয়ে নিই। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন হলো সেটা জানাতে একটা কমেন্ট করে দিও, আর আমাদের আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা হরে কৃষ্ণ।